আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, এ হিন্দুস্তানের মানুষেরা, আমি খাজা গরিবে নওয়াজ, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমি খাজা গরিবে নওয়াজ, আমি একা এখানে আসে নাই, আমি একা আমার ইচ্ছায় আমি আসে নাই, এই ঈমান ইসলামের বাতাবরণ করানোর জন্য মদিনাওয়ালা আমি খাজা গরিবে নওয়াজকে, আমি মুঈনুদ্দিনকে আমার রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। খাজা গরিব নওয়াজ হুজুরকে যখন দেখলেন যে একটা জায়গায় এসে বসলেন, পাহাড়ের চূড়ায় অথবা নিচে কোনো জায়গায় সমতল ভূমিতে, মরুভূমির উপরে, সেই সময়ের যে কাট্টা কাফের যোগী পাল বলেন না, জয় যোগী কি করলেন, তিনি বললেন যে ওই ফকির সুফিজম, এই যে সুফিজম এসেছে, সুফিজমের হেডকোয়ার্টার হচ্ছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো। তখন সুফিজমটা কি, জিকিরটা কি, ফিকহটা কি, পীর আনে তরিকাটা কি, মুজাদ্দিদটা কি, পীর মুরিদের সম্পর্কটা কি, ভারতবর্ষের কোন মানুষ সেদিনে জানতো না। সেই দিন থেকে জানতে পেরেছে যেদিনে খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ভারতবর্ষের জমিনে কদম রেখেছে, জোরে বলুন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে আল্লাহ পাক দুনিয়াতে এত বড় নিয়ামতের ভাগদান করেছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার তিনি আসলেন, আসবার পরে তিনি একটি তাম্বু গাড়লেন। কি গাড়লেন? তাম্বু গাড়লেন, খিমা গাড়লেন। ওই তাম্বু গেড়ে হুজুর আমার সেখানে থাকতে লেগেছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি থাকতে লেগেছেন। তার মুরিদ মোতাকিদিন রেখে দিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর তিনি থাকতে লেগেছেন। হুজুর আমার সেখানে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। হুজুর আমার সেখানে এমন করে সময় সময় ওয়াক্তে ওয়াক্তে আজানের ব্যবস্থা করলেন। হুজুরের কাছে যে ব্যক্তিটা আসে, হুজুরের কাছে যে ব্যক্তিটা আসে, হুজুরের পাশে যে ব্যক্তিটা আসে, হুজুরের সঙ্গে যে ব্যক্তিটা কথা বলে, কথোপকথন করে, আলোচনা করে, ভালো মন্দ কথাবার্তা বলে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরের কথাটা শোনার পরে অন্তরের ভিতরে এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির উপরে ফিদা হয়ে হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলমাটা পড়ে না। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আশিক উম্মতি গণেরা, খাজা গরিবে নওয়াজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে আজমগণের ভিতরে আসলেন। হুজুর আমার এসে তাম্বু গাড়লেন। হুজুর আমার তাম্বু গেড়ে ওয়াক্তে ওয়াক্তে সময়ে সময়ে 5 টাইমে ওই আপনার তাম্বুর ভিতরে আজান শুরু করে দিলেন। ওই তাম্বুর ভিতরে এমন করে 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু করে দিলেন। হুজুর আমার তিনি দূর থেকে মুসাফির মানুষ এসেছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরকে দেখার জন্য দলে 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 মানুষ যায়। যে মানুষগুলো একবার খাজা হুজুরের কাছে যায়, খাজা হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে ফিদা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, মজনুন হয়ে যায়, এবং করে পাগল হয়ে গিয়ে খাজা হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। যে
খাজা হুজুরের হাতে হাত দিয়ে যখন মানুষ মুসলমান হতে লাগলো, ওই সময়ে জয় যোগী পাল শয়তান কাট্টা কাফের তার কাছে এই খবরটা পৌঁছে গেছে, তার কাছে এই খবরটা পৌঁছে গেছে যে বাদশা, যে রাজা, যে আমাদের এই আজমগড়ের বুকে একজন মানুষ এসেছে, সুফি জামের মানুষ, সুফি মতবাদের মানুষ, নাম তার মুঈনুদ্দিন। কি নাম? মুঈনুদ্দিন। তিনি এত জাদু জানে, যে এত জাদু জানে তিনি, যে মানুষ একবার তার কাছে যায় তিনি জাদু করে একেবারে তাকে কি একেবারে তাকে কাফসার করে ফেলে, এবং শেষ পর্যন্ত খাজা গরিব নওয়াজ ওই জাদুকরের হাতে হাত দিয়ে মানুষেরা একে একে তার সঙ্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন। এই খবরটা পৌঁছে গেল খাজা গরিব নওয়াজ হুজুরের কাছে, খবরটা চলে আসলো, ও খাজা গরিব নওয়াজ, তোমাকে এখানে থাকা হবে না, এখান থেকে তোমাকে চলে যেতে হবে। ও নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বলেছিলেন, এ জমিন আল্লাহর, এই জমিনের থাকবে বান্দা, এ জমিন পৃথিবীর কোন মানুষের নয়, তাই জমিন বানিয়েছে আল্লাহ, আর জমিনের মানুষকেও বানিয়েছে আল্লাহ, তাই এই মানুষ জমিনের উপরে থাকবে, এই জমিন কারো ব্যক্তিগত সম্পদ নয়, তাই এই জমিন থেকে খাজা গরিব নওয়াজকে কেউ তাড়াতে পারবে না। এত বড় কথা, এত বড় কথা, যে কোথায় বাড়ি, কি কোন ঠিকানা থেকে এসেছে তার কোনো ঠিক ঠিকানা নাই, কিচ্ছু নাই, অথচ এখানে এসে এত বড় কথা যে জমিন আল্লাহর, সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছু তৈরি করেছেন আল্লাহ, আর এখানে রাজত্ব চলবে সেই আল্লাহ পাকের। জোরে বলুন। অথচ সেই সময়ে ওই কাফের তার রাজত্ব চলছে। বাদশা আকবরের কথা শুনেছিলেন তো? জি, এই বাদশা আকবর, তিনি, যারা ইতিহাস পড়েছেন খেয়াল রেখেছেন, নিশ্চয়ই খেয়াল আছে, বাদশা আকবর তিনি ইতিহাসের মধ্যে এসেছে যে তিনি একটা দ্বীন ইলাহি চালু করেছিলেন। কি করেছিলেন? দ্বীন ইলাহি। কি? এই যে কলেমাটা তৈরি করেছিলেন, কলেমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফাতুল্লাহ, বলুন সকলে নাউজুবিল্লাহ। এই আকবরের কি ভালোভাবে মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছিল, তাকে দুনিয়ার জমিনে নাস্তানাবুদ হতে হয়েছে। আজও সেই সিকরি ফতেপুরে তার মাজার আছে, কবর আছে, সেখানে একটা মানুষও তার কবর জিয়ারত করতে যায় না। ঠিক বলছি না ভুল বলছি? অথচ বাদশা শাহজাহানের কবর মানুষ জিয়ারত করতে যায় না, যায় না। বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির কবর মানুষ জিয়ারত করতে যায় না, যায় না। কেন যায়? যাদের সঙ্গে সম্পর্ক আল্লাহ ও তার রাসূলের, তাদের মায়া মহব্বত প্রেম প্রীতিটাকে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। জোরে বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রূপ আমার নবী ঈমান ইসলাম প্রচার করতে গেলেন তায়েফ বাসীদের কাছে। তায়েফের মানুষেরা আমার নবীর সঙ্গে শত্রুতা করেছিল না? জি, আমার নবীর সঙ্গে শুধু শত্রুতা করেনি, শত্রুতার বহিঃপ্রকাশও ঘটিয়েছিল। কেমন? আল্লাহর রাসূলকে এত মারা মেরেছিল যে আল্লাহর নবী বলছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে লেখা, রাসূল বলছে, আমি নবী, আমি যে নিজে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্যত্র স্থানিত হব, এই শক্তিটুকু আমি নবী আমার ছিল না। যারা তায়েফের নগরীতে, যারা মক্কা মদিনার জমিনে গিয়েছেন, নিশ্চয়ই তারা তায়েফ নগরীতে ঘুরে এসেছেন। এই তায়েফ আর মক্কা নগরীর মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো নাখলা। কি বললাম? নাখলা। এই জায়গা পর্যন্ত আল্লাহর রাসূল এসেছিলেন।
যে জায়গাতে আল্লাহর নবী অবস্থান করছেন, নবী আর হেঁটে আসতে পারছেন না, এত কষ্ট হয়ে গেছে, আল্লাহর রাসূলের উপরে এত প্রেসার দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, নবী সহ্য করতে পারেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে আছেন, সঙ্গে আছেন সিদ্দিক আকবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেদের বাদশা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, আপনি যদি একবার অনুমতি দেন, কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলবো। জোরে বলো। নবী কি বললেন? নবী কি বললেন? না, আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মানে আমাকে রহমতের সাগর করে দুনিয়ায় পাঠিয়েছে। এমন নওজওয়ানেরা, তরুণেরা, এমন নবীরাশিক উম্মতিগণেরা আল্লাহ পাকের দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে 610 খ্রিস্টাব্দে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে। ওই 610 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল হয়েছে, আবার আপনার নবী ওই কোরআনের কথাটাকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য মক্কার মানুষদের কাছে যেতে লেগেছেন। ও মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, ও ইয়াসরিবের মানুষেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে একটা দিনের কথা বলবো। আপনারা কি চান নিজেদের এমন করে পিছন দিক থেকে একটা কালো মেঘ আপনাদেরকে ধাওয়া করে আসছে? আল্লাহ নবী দয়ার নবী এই কথাটা বললেন, মক্কার মানুষদেরকে ডাকলেন, মক্কার মানুষেরা একত্রিত হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, ওই সময়তে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মক্কার মানুষেরা, ও আমার মুহাজিরিন গণের, আনসারী গণেরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি পিছনের দিক থেকে একটা কালো মেঘ ধাওয়া করে আসে। ওই কালো মেঘটা হলো জাহেলিয়াত, ওই কালো মেঘটা হলো অন্ধকার, ওই কালো মেঘটা হলো আপনার কিনা কুসংস্কার, ওই কালো মেঘটা হলো কৌতলিকতা, ওই কালো মেঘটা হলো মূর্তি পূজা করা, ওই কালো মেঘটা হলো দুনিয়ার জমিনে কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থাতে মাটির নিচে পুঁতে ফেলা। কথা কি কিছু বুঝলেন? বুঝতে পারছেন? নবী ডাকলেন, তো আমি রাসূলুল্লাহ তাই আপনাদেরকে বাঁচানোর জন্য আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে এসেছি। আজকে আপনাদের ডাক দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে মাবুদ বলে আপনারা স্বীকার করুন আর তার ইবাদত করুন, তার আনুগত্য করুন। দুনিয়ার জমিনে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পেয়ে যাবেন। তার পক্ষ থেকে আল্লাহ আমাকে প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ করে পাঠিয়েছে। জোরে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব নামের একজন আন্তর্জাতিক মানের, ন্যাশনালিটি মানের শয়তান কাফের ছিল, চেনেন তাকে? শুনেছেন? নাম শুনেছেন? আবু লাহাব। ও নাম করে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরাতুল লাহাব। সঙ্গে সঙ্গে হাত উঁচু করলো আল্লাহ নবীকে মারার জন্য। বুঝতে পারছেন? আল্লাহ নবীকে মারার জন্য হাত উঁচু করলো। যেই না হাত উঁচু করেছে, আমার নবীর মনটা বড় ছোট হয়ে গেছে, সংকীর্ণময় হয়ে গেছে। নবীর চোখটা সলসল করছে, করতে করতে রাসূলের আপনার কিনা আইনুন থেকে ঝরঝর ঝরঝর করে জমিনে পানি পড়তে লেগেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, কোথায় আছেন? যান যান, চলে যান, আমার রাসূলুল্লাহর কাছে চলে যান। জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যান। ও হযরত
জান্নাতে নাযারা বিরুল আমিন। আপনি চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, আমার হাবিবে পিয়ারা নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক বলছি আবু জাহালের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আওয়াজ এসে গেল, আমার নবী দিন দুনিয়ার বাদশা, এমন করে তিনি আল্লাহ রাসূল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যত ধন সম্পদ রয়েছে সমস্ত ধন সম্পদ গুলোকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দিলাম, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ পাক বললাম তার স্ত্রী উম্মে জামিলা, যার নাম হলো উম্মে জামিলা। কোন উম্মে জামিলা? যে উম্মে জামিলা রাতের বেলা আল্লাহ নবী মক্কার হেরেম শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করতে যান। আল্লাহর হাবিব তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে যান। উম্মে জামিলা নামের ওই বুড়ি মহিলাটা আল্লাহর নবী রাস্তার উপরে বড়ই কাঁটা বিছিয়ে দিতেন। আল্লাহ নবী নবী আমার ওই কাঁটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন। বালি রাস্তা, মরুভূমি, ওই বালির ভিতরে কাঁটাটাকে দিয়ে বালি দিয়ে সমান করে চাপা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবী ওই বালির উপরে এমন করে পাটা ফেলবে আর কদমে কাঁটা ফুটে যাবে। আল্লাহ নবীর কষ্ট হবে, আল্লাহ রাসূলের শরীরে বড় কষ্ট হবে। উম্মে জামিলা সে বড় আনন্দ পাবে। এক তারিখে আল্লাহ নবী ওই মক্কার হেরেমে আল্লাহ নবী রাতের বেলা এমন করে নামাজ পড়তে যায়, আর উম্মে জামিলা ওই রাস্তার উপরে কাঁটা বিছিয়ে দিয়ে রেখেছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে কদম তুলে আল্লাহর হাবিব তিনি যেতে লেগেছে। দেখেন, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? অত ইজ্জু মান তাশা অত জিল্লি মান তাশা বিয়াদিকাল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মান, ইজ্জত, তাহজিম, তামাদ্দুমের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর অসম্মান করার মালিক আল্লাহ। আল্লাহ বলেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা তোমরা আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ গোটা মাখলুকাতকে তোমাদের জন্য তোমাদের গোলাম বানিয়ে দেব। কথা কি বোঝা গেল? আমাদের শর্ত হলো আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। আমরা যদি আল্লাহ পাকের সঠিকভাবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করি, আল্লাহ পাক বললেন এবারে বাকি যা কিছু আছে সব তোমাদের আনুগত্য করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফুল দিয়ে ইশারা করে দুখণ্ডিত করতে পারেন, দুটো টুকরায় বিভক্ত করতে পারেন। আমি আবু জাহাল একজন কমান্ডার, আমি হলাম আন্তর্জাতিক কাফেরদের লিডার, তাই আমি আবু জাহাল কথা দিয়ে দিলাম আপনি যদি চাঁদটাকে দুই খণ্ডিত করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার হাতে হাত দিয়ে গোটা আমার পরিবার পরিজন আমার লোক লস্করদেরকে নিয়ে ঈমান গ্রহণ করব। জোরে বললেন না? কথাটা ভালো না খারাপ? কথাটা ভালো না খারাপ? বুঝতে পেরেছেন? ভালো কথা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী আমার নবী তিনি এবারে চিন্তা করলেন। আল্লাহ নবী বললেন ও আবু জাহাল, ঠিক আপনি বলছেন, আপনি কি ঠিক বলছেন? আবু জাহাল তার নাম ছিল আবুল হাকাম, তিনি হলেন জ্ঞানের পিতা। আল্লাহ নবী তার নাম দিয়েছিলেন আবু জাহাল। জাহেল মানে হলো মূর্খ, আর আবু মানে হলো পিতা। তিনি হচ্ছেন অজ্ঞের পিতা, জাহেলের পিতা, যা মূর্খের পিতা। আল্লাহ নবী তার নাম দিয়েছিলেন, কিন্তু তার নাম এটা ছিল না, নাম ছিল আবুল হাকাম। হাকিম মানে
হলো জ্ঞানী, হাকিম মানে প্রজ্ঞাময়, হাকিম মানে বিশ্লেষণী, হাকিম মানে আপনার সূক্ষ্মদর্শী। আল্লাহ নবী তাকে নাম দিয়েছিলেন, এমনিতে নবী আমার নাম দেন নাই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বলেছিলেন। ও চাচা জান আবু জাহাল, বলুন তো দেখি, সত্য বলছেন, বারহাক বলছেন, ন্যায় বলছেন, ইনসাফের কথা বলছেন, সঠিক বলছেন? হ্যাঁ ভাতিজা, আমি সঠিক কথা বলছি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আমার নবীর কাছে যখনই বললেন, আমার নবী দার নবী, ওই সময় আল্লাহ পাকের দরবারে দুই কানা হাত উঠিয়েছে। আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার আরজুকে আপনি শুনছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, মক্কায় চলে যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার নবীর কাছে চলে যান, আমার নূরে মুজাসসামের কাছে চলে যান, আমার লাউলা মা খালাকতুল আফলাকের কাছে চলে যান। নবী না হতে খুশবি না হতা, নবী না হতে তো জান্নুন না হতা, নবী না হতা जो इंसान ना होता, नबी ना होता तो आसमान ना होता, नबी ना होते जमीन ना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होता जो कमर ना होता, नबी ना होता तो शम्स ना होता, नबी ना होता तो शम्स ना कमर नुजुम কিছুই না হতে। আমার হাবিবে প্যারা নূরে মুজাসসাম, আপনি কেন কাঁদেন? আপনি এমন করে আকাশের দিকে আজুকি কাফিস সামা, আপনার মুখটাকে, আপনার জিসম মোবারক শরীফটাকে কেন আপনি আসমানের দিকে তুলে আপনি দুই কানা হাত উঠিয়ে রহিমের দরবারে আপনি কাঁদেন? এ আমার হাবিব, আপনার জন্য আমি আল্লাহ জিনকে সৃষ্টি করেছি, আপনার জন্য ইনসুনকে সৃষ্টি করেছি, আপনার জন্য আসমান সৃষ্টি করেছি, আপনার জন্য জমিন সৃষ্টি করেছি, আপনার জন্য সাজার সৃষ্টি করেছি, আপনার জন্য পাহাড় সৃষ্টি করেছি, আপনার জন্য নুজুম সৃষ্টি করেছি, আপনার জন্য শাম সৃষ্টি করেছি, আপনার জন্য কমা সৃষ্টি করেছি, আপনার জন্য আশরাকুল মখলুকাত সৃষ্টি করেছি। আমার হাবিবে প্যারা, আমার নবী নূরে মুজাসসাম রে, আপনি একবার মাত্র ইশারা করবেন আর আপনার ইশারা হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ খেলা, সকালবেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া পুরাণ। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া পুরাণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া পুরাণ। ওই পাহাড় বলো, সাগর নদী বলো, সবই যে প্রভুর দয়া পুরাণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, কালেমা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলছিলাম বাপ, আমি তো ভুলে গেলাম। এই মুরব্বিকে আমি কিছু বলতে পারছি না, আপনি বাবা তো চুপ করে দেখে একটু
খেলাটা কিভাবে জমে? খেলা জমে কখন বলেন দিনে? যখন গোলের কাছাকাছি যায়, গোল বলে একেবারে চতুর্দিক থেকে চিৎকার করে উঠবে, আর বড় শট নাকি? শট মারলেই কোথায়? একবারে গোলে। গোলে যদি চলে গেছে, এক পক্ষ 0, এক পক্ষ একটা গোল, হাসি। তার মানে খবর আছে সেমিফাইনালে ফের উঠবে। আর সেমিফাইনালে যদি উঠতে পেরেছে, কোন রকমে একটু যদি কোন রকমে কষ্ট করে শুধু ধরে রাখতে পেরেছে, মানে সেফটি করতে পেরেছে, ফাইনালে কিন্তু ফার্স্ট না হতে পারলেও সেকেন্ড কিন্তু হয়ে যাবে। জান্নাতুল ফেরদাউস না পেলেও জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ আল্লাহ নসিব করে দেবেন। বোঝা গেল কিছু? এই বোঝা গেছে? আজকে দেখতে পাচ্ছেন না প্যালেস্টাইনের জমিনে কি হচ্ছে, ইসরায়েলের জমিনে কি হচ্ছে? এই প্যালেস্টাইনের জমিন, ইসরায়েলের জমিনে কি আছে জানেন তো? কি আছে বলেন তো? মুসলমান আছে শুধু না, তারা কিসের জন্য লড়াই করছে, কিসের জন্য জিহাদ করছে? যে কারণটা অন্য কিছু নয়, সেখানে এমন একটা ঘর আছে, আল্লাহ পাকের ঘর। আল্লাহর নবী তিনি নূরের জবান শরীফে নূরের অক্ষরে, সোনার অক্ষরে লেখা, রাসূলুল্লাহ বলেছে মসজিদে আকসায় যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করলো, ওই ব্যক্তি 25,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেল। সেই মসজিদে আকসা, কোন মসজিদে আকসা? আল্লাহর রাসূলের উপরে 621 খ্রিস্টাব্দে যখন নামাজ ফরজ হয়েছিল, এই নামাজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম ছিল, বিধান ছিল, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আল্লাহর নবী 17টা মাস ধরে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব তিনি নামাজ আদায় করেছিলেন। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফায়াতে সাফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহ ফরমানে আলম নশরহ লাক সদরাক, দেখো খুলে কোরআন করিল বায়ান, ওয়া রাফা'না লাকা যিকরাক। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহ পাক নিজেই বলছেন, হে আমার হাবিব, হে আমার নূরে মুজাসসাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার জিকিরটাকে সমুন্নত করে দিয়েছি। আর একটু জোরে হলো না? একটু জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহ ফরমানে আলম নশরহ লাকা সদরাক, দেখো খুলে কোরআন করিল বায়ান, ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূলে আরবী, সে যে মানব দরদি রাসূলে আরবী, শাফায়াতে সাফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। নারে তাকবীর! হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বললেন না?
যে ওমরে ফারুক হুজুর কি করতে গেছিলেন, কিসের জন্য গেছিলেন? গিয়েছিলেন আমার হুজুরের মাথা কাটার জন্য। রাসূলুল্লাহ মাথা কাটবে, কি পাবে? 40 মণ সোনার অফার দেওয়া হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বলে কথা, ঠিক কি না? শুধু তাই নয়, মক্কার ললনাময়ী রূপসী রমণীদের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে। মক্কার সবচেয়ে আভিজাত্যময় মাকাম, ঘর বাড়ি তাকে দেওয়া হবে। মক্কার শহর যদি সে চায়, শহর তাকে দেওয়া হবে। কিন্তু শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে দেহ থেকে কর্তন করে আনতে হবে। এনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, মুগিরার কাছে জমা দিতে হবে। বলুন সকলে নাউজুবিল্লাহ। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সে যে মানব দরদি, সে যে মানব দরদি রাসূলে আরবি দেখে হয় ওমর নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা